তেলের দামে আগুন জ্বলে, বিশ্বজুড়ে চাপ, সংকটে মানুষ খোঁজে পথ, কমাতে জীবনের চাপ। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও সরবরাহ অস্থিরতায় অনেক দেশ ভিন্ন কৌশল নিচ্ছে। বাংলাদেশ সরকার সাধারণ মানুষের চাপ কমাতে জ্বালানির দাম স্থিতিশীল রেখেছে এবং প্রতিদিন প্রায় 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে তৈরি এই সংকটে কেউ ভর্তুকি, কেউ কর ছাড়, আবার কেউ বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে। অনেক দেশ এসি 26 ডিগ্রির নিচে না রাখা ও হালকা পোশাক ব্যবহারের মতো উদ্যোগ নিয়েছে। কেনিয়াতে জ্বালানি সংকটে বাণিজ্য ব্যাহত হওয়ায় পচনশীল পণ্য রপ্তানিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ক্ষতি ছাড়িয়েছে $4.2 মিলিয়ন। ইথিওপিয়া জ্বালানি সাশ্রয়ে জরুরি সেবাকে গুরুত্ব দিচ্ছে। নাইজেরিয়া পরিবহন খরচ কমাতে সিএনজি ও ইভি ব্যবহারে জোর দিচ্ছে। ভিয়েতনাম সাময়িকভাবে পরিবেশ কর প্রত্যাহার করে জ্বালানি দাম নিয়ন্ত্রণে রেখেছে এবং নতুন জ্বালানি চুক্তি করছে। মিয়ানমার কঠোর রেশনিং চালু করে কিউআর কোডের মাধ্যমে জ্বালানি বিতরণ নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে থাইল্যান্ড ডিজেল সংকটে এসি ব্যবহারের সীমা, বিদেশ সফর স্থগিত ও জরুরি মজুত ব্যবহারের মতো পদক্ষেপ নিয়েছে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।